يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون তারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য নিজেদের জান মাল বাজি রাখে, আর সেটা করতে গিয়ে তাদের দুটো পরিণতি হয়। একটা পরিণতি হলো ফায়াকতুলুনা, তারা হত্যা করে, তারা কাউকে মারে। প্রয়োজনে আল্লাহর দুশমনদের ব্যাপারে যদি অস্ত্র ধারণ করতে হয়, তাদেরকে যদি হত্যা করতে হয়, এ হত্যা করাটাই তাদের দায়িত্ব, এটাই ইবাদত, এটাই আল্লাহ খুশি হন। ফসল রোপণ করতে গেলে আগাছা কাটতে হয়। এখন কেউ যদি মনে করে যে আগাছা ব্যথা পাবে, তাহলে তার দ্বারা ফসল রোপণ করা হবে না। তাহলে মানব জাতির মধ্যে একটা অংশ থাকে সবসময়, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা, যে একটা অংশ সবসময় আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে। সেই বিরোধিতাকারীদেরকে ওয়াজ নসিহতে কাজ হবে না। শরীরের মধ্যে যখন টিউমার হয়ে যায়, তখন সেখানে আর মলম দিলে কাজ হয় না, এটাকে অপারেশন করা লাগে। মানব জাতির মধ্যে এরকম টিউমার জাতীয় কিছু দুষ্টচক্র আছে, আল্লাহ দ্রোহী, খুদা দ্রোহী, কিছু বদমাশ, কিছু শয়তানের দূষর সবসময় থাকে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, যারা আমার পথে চলতে চায়, আমার সন্তুষ্টি পেতে চায়, যারা আমার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, তাদের দায়িত্ব হলো ফায়াকতুলুনা, তারা প্রয়োজনে কাউকে যদি হত্যা করতে হয় হত্যা করবে, তারা মারবে। ওয়ায়ুক্তালুন, আর প্রয়োজনে তারা নিজেরাও মরে যাবে, শহীদ হবে। তাহলে গাজী হওয়া, শহীদ হওয়া, মারা মরা দুইটাই ইবাদত। অনেকে বলে যে ইসলামে মারামারি কোথায়, এই মারামারি কোথায়, আপনি এই আয়াতটা ব্যাখ্যা করেন, এটার অর্থটা কী হবে আমাকে বলেন। যে ফায়াকতুলুনা মানে কি, ওয়ায়ুক্তালুন মানে কি? ফায়াকতুলুনা মানে হলো তারা মারে, আর ওয়ায়ুক্তালুনা মানে হলো তারা মরে। তাহলে মারামারি তো কোরআনেই বলছে। প্রয়োজনে আগাছা কাটতে হবে, প্রয়োজনে টিউমার অপারেশন করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, জীবন নিতে হবে। মারা এবং মরা দুইটাই ইবাদত, যদি আল্লাহর উদ্দেশ্যে হয়, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য না, ব্যক্তিগত রাগ ক্ষোভ এটাকে প্রকাশ করার জন্য না।